আমি বহু কমেন্ট পেয়েছি, রিসেন্টলি নয় বহু দিন ধরে পাচ্ছি, সেটা হচ্ছে ক্রিশ্চান মিশনারি কনভার্সন এই নিয়ে কথা বলতে। আর বিশেষ করে এখন যেটা জানা ভীষণই প্রয়োজন, কারণ এখন হচ্ছে চারিদিকেই যে এত ফান্ড বন্ধ হচ্ছে। তারপর আগের বছর বা অনেক মাস আগে ট্রাম্প যখন অ্যানাউন্স করলেন যে আমি আর ইউএস এড বন্ধ করে দিচ্ছি, যে ইউএস এডের ফান্ডগুলো এদিকের ভারতের বিভিন্ন এনজিও চ্যারিটি এসবে আসতো, এছাড়া এখনও বহু ফান্ড বন্ধ হচ্ছে। তারপরে এই রিসেন্ট স্বরাষ্ট্রমন্ত্রীর যে FCNR, তো এই সমস্ত কিছু নিয়ে এইগুলো এখন জানা ভীষণ দরকার। এই ক্রিশ্চান মিশনারি কনভার্সন, আফটার অল এটা তো আমাদের বুঝতেই হবে যে ইসলামের অনেক আগে খ্রিস্টান। তো তাদের কি ঘটনা, কিভাবে তারা এই যে আজকে কনভার্সন চালু করেছে, কবে চালু করেছে, কেন চালু করেছে, চালু করার ফল ভারতে কিভাবে ইম্প্যাক্ট হয়েছে, সারা পৃথিবীতে কিভাবে হয়েছে, সেই সমস্ত কিছু বুঝতে গেলে এই এত একটা ভিডিওতে কভার করা যাবে না। তো দুটো তিনটে ভিডিও নিয়ে আমি পুরোটা বুঝিয়ে দেব। সবার প্রথম যে কনসেপ্টটা ক্লিয়ার হওয়া ভীষণ দরকার, আমাদের ঘরে ঘরে কারোর এই কনসেপ্ট ক্লিয়ার নেই, সেটা হচ্ছে রিলিজিয়ান শব্দটা কেন এলো। ইচ্ছা করে চক্রান্ত করে রিলিজিয়ানকে ধর্ম বানিয়ে দেওয়া হলো, যার সাথে ধর্মের কোনো মিলই নেই। এটা পুরোটা একটা কনস্পিরেসি। আমরা সবসময় কেন বলবো যে ইসলাম ধর্ম, মুসলমান ধর্ম বা খ্রিস্টান ধর্ম, আমরা ওদেরকে ধর্ম বলবো কেন? ওরা ধর্মই নয়, ওরা রিলিজিয়ান। ইচ্ছা করে ধর্ম না বললে এই চক্রান্ত সাকসেসফুল হতো না। তো এই শুরুর কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয়, তো পরবর্তীকালে কি কি এরা করেছে আমি সব মিলিয়ে দুটো তিনটে ভিডিওতে কভার করে দেবো। আর এই যে আজকে যে সাদারা ঘুরে বেড়াচ্ছে আমেরিকাতে, কানাডাতে, তারা নিজেকে আমেরিকান বলছে, নিজেকে ক্যানাডিয়ান বলছে, এরা কেউ প্রকৃত আমেরিকান ক্যানাডিয়ান নয়, সবাই সেই কনভার্সনের শিকার। নেটিভ আমেরিকানদের হত্যা করে করে, নেটিভ ক্যানাডিয়ানদের হত্যা করে করে আজকে আমেরিকা কানাডায় এই সাদারা আজকে ঘুরে বেড়াচ্ছে, সবাই এরা কনভার্সনের ফল। আর যারা ঘুরে বেড়াচ্ছে তারা কারা, সেটাও আমি একটা দুটো ভিডিওতে বলেছিলাম, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমস্ত কলোনি থেকে, বিশেষ করে সব থেকে বেশি কলোনি থেকে লুট করা জিনিস হচ্ছে ভারতবর্ষ থেকে। যে যে জায়গায় কলোনি ছিল সেই সমস্ত কলোনি থেকে লুট করা সম্পদ নিয়ে এই ইউরোপিয়ান এলিটসরা আর ব্রিটিশরা, এরা সবাই ছড়িয়ে ছিটিয়ে যায় আমেরিকাতে, এসে আমেরিকা বিল্ড করে, কানাডা বিল্ড করে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিল্ড করে সেই লুট করা পয়সায়। জানতে গেলে সবার প্রথম যেটা জানতে হবে, যেটা জানা খুব দরকার, ধর্ম আর রিলিজিয়ানের পার্থক্য। আমরা বাঙালিরা বলুন, ভারতীয়রা বলুন, আমরা এটাই ব্যবহার করি, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম, কারণ একটা কনফিউশন ক্রিয়েট করে দেওয়া হয়েছে। এটার মূলত দুটো কারণ আছে। এক নম্বর কারণ হলো, যেটা শুরুতেই ভারতীয় উপমহাদেশে যে কজন খ্রিস্টান মুসলমান এরকম রয়েছে, তারা সবাই কনভার্টেড। এই বলতে বলতে তো আমার গলা শুকিয়ে গেছে, আর আমরা সেটা জানি। তো তারা তো সবাই তাদের পূর্বপুরুষ আগে সনাতন ধর্ম পালন করত। কনভার্টেড হওয়ার পরেও আমি এরকম প্রচুর উদাহরণ আছে, আপনারা লক্ষ্য করবেন যে সেই যে সনাতন ধর্মের পালন হতো, যা যা নিয়ম আচার অনুষ্ঠান, যার প্রত্যেকটি নিয়মের পিছনে সায়েন্স রয়েছে, যুক্তি রয়েছে, লজিক রয়েছে, কেন কিসের জন্য কোনটা পালন করা হয়, সেই কিছু কিছু জিনিস কিন্তু আজ এরাও পালন করে যাচ্ছে কনভার্ট হওয়ার পরেও। যেরকম বিয়েতে গায়ে হলুদ, আপনারা ভালো মতো জানেন ওদের সম্প্রদায় রিলিজিয়ানেও কিন্তু বিয়েতে গায়ে হলুদ হয়। এবারে সেকেন্ড জিনিস হলো, ভারতীয় অভিধানে এই রিলিজিয়ান শব্দটার কোনো সেরকম সমার্থক শব্দ নেই। যতই আমরা বলি সম্প্রদায়, কিন্তু রিলিজিয়ানের এক্স্যাক্ট সমার্থক শব্দ যেটা মানুষ ইউজ টু হবে বলতে বা উচ্চারণ করতে, সেরকম কিছু কিন্তু নেই। যার জন্য ব্রিটিশ আমলে যখন এর ট্রান্সলেশন করা হয়েছিল, সেভাবেই ওই কাছাকাছি যেহেতু ধর্মটাই ছিল, ওই ধর্মটাকেই করে দেওয়া হয়েছে। নয় এটা ভুলবশত করা হয়েছে, নয় আমি তো বলবো, এবং অনেকেই বলেন এটা ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, যাতে করে কনভার্সনের ব্যাপারটা খুব সহজ হয়ে যায়। আর চিরকাল এটাই ওদের চালাকি, এখানেই আমাদের দৃষ্টিভঙ্গিতে কনফিউশন চলে আসে, আমরা কনফিউজড হয়ে যাচ্ছি। আর এটাই ওদের স্ট্র্যাটেজি, প্রথমে কনফিউজ করো, তারপরে কনভার্ট করে দাও। ঠিক যেভাবে এই কমিউনিস্ট, লেফটিস্ট, এই CPM এর নেতাগুলো ইচ্ছাকৃতভাবে আমাদের বাড়ির ছেলে মেয়েদের প্রথমে কনফিউজ করে, নিজেদের ধর্ম নিয়ে প্রশ্ন তোলায়, সন্দেহ প্রকাশ করায় কনফিউজ করে, তারপরে বাড়ির থেকে টেনে বের করিয়ে কিভাবে কনভার্ট করিয়ে দেবে সেটা তো হাতের খেলা। পুরোপুরি একটা ক্লিয়ার পার্থক্য, ডিফারেন্স রয়েছে ফরেন অরিজিন রিলিজিয়ানদের মধ্যে আর আমাদের ধর্ম পালনের ধর্মের মধ্যে। তবুও এতটা ডিফারেন্স থাকার পরেও কেন বারবার ইচ্ছা করে এই সব কিছুকে এক করে দেওয়া হচ্ছে, এই প্রচেষ্টা কেন বারবার হচ্ছে? দুটো তিনটে সম্পূর্ণ ভিন্ন জীবন দর্শন, তাকে কি করে আমরা একই ওয়ার্ডে ব্যাখ্যা করতে পারি? যারা জন্মদিন সেলিব্রেট করে ক্যান্ডেল নিভিয়ে দিয়ে,
ফু দিয়ে, যারা ডেথ সেলিব্রেট করে, যারা হ্যালোউইন সেলিব্রেট করে, সবকিছু ডার্ক অন্ধকার এগুলো সেলিব্রেট করে। আর আমাদের সনাতন ধর্ম মানেই হচ্ছে আমরা শুধু আলোকে সেলিব্রেট করি, নিজের জীবনকে প্রতি মুহূর্তে সেলিব্রেশনের মাধ্যম দিয়ে কাটাই। যে কোনো কিছু শুভ কাজ, আমাদের কাছে জন্মদিন মানে হচ্ছে প্রদীপ জ্বালিয়ে, শুধু জন্মদিন কেন, যে কোনো শুভ কাজে আমরা প্রদীপ জ্বালাই, মানে আমরা সব সময় জীবনের আমরা সেলিব্রেশন করি। তো এই রকম আমি একটা দুটো উদাহরণ দিলাম। আর সম্প্রতি একটা ঘটনা ঘটেছিল কিছু মাস আগে, আমরা সবাই জানি কিভাবে MK স্ট্যালিনের সরকার তামিলনাড়ুর মাদুরাইতে মসজিদের পাশে মন্দিরে শুধুমাত্র দিয়া জ্বালানো নিয়ে অশান্তি সৃষ্টি করেছিল। কি না, দিয়া জ্বালালে তাহলে মসজিদের সঙ্গে সেটা ক্ল্যাশ লাগতে পারে। মানে এদের চিন্তা ভাবনা, এদের মতাদর্শ শুধু জীবন দর্শন, কিভাবে ধর্ম হিসাবে ট্রিট করা যায়, এরা কোনো মতেই ধর্ম নয়। ওরা মৃত্যুর পরে 72 হুরের আশা করে, আর আমরা মোক্ষ প্রাপ্তির আশা করি। আমরা সবসময় নিজেকে প্রশ্ন করার অধিকার দিই, আমরা নিজেকে এলিভেট করার রাস্তা খুলে রাখি, কিন্তু ওরা সবসময় মৃত্যু ভয় নিয়ে কাজ করে, মৃত্যু ভয়কে নিয়ে টুল বানিয়ে আবার টেরোরিস্টও তৈরি করে। পুরোপুরি একটা ক্লিয়ার পার্থক্য, ডিফারেন্স রয়েছে ফরেন অরিজিন রিলিজিয়ানদের মধ্যে আর আমাদের ধর্ম পালনের ধর্মের মধ্যে। তবুও এতটা ডিফারেন্স থাকার পরেও কেন বারবার ইচ্ছা করে এই সব কিছুকে এক করে দেওয়া হচ্ছে, এই প্রচেষ্টা কেন বারবার হচ্ছে? যে ধর্ম সবসময় জোড়ার কথা বলে, পরিবারের প্রতি ডিউটি, কমিউনিটির প্রতি ডিউটি, কুল জাতি বর্ণকে ভাগ করা হয়েছে যে কে কার কোন ডিউটিটা সমাজের প্রতি কিভাবে পালন করবে, সেখানে ওদের সাথে কি করে এটা এক হয়ে যায় যারা লাইফকে সব আর নন বিলিভার্সে ভাগ করেছে। এক রিলিজিয়ান বলবে যারা নন বিলিভার্স তারা কাফের, আরেক রিলিজিয়ান বলবে যারা নন বিলিভার্স অ্যাভয়েড এনি কাইন্ড অফ পার্টনারশিপ উইথ দেম, উই আর নট ইকুয়াল টু দেম। সবসময় নন বিলিভার্সকে ডাউনগ্রেড করে দেখা হয়েছে যে যেন তারা মানুষই নয়, আমরাই হচ্ছি উৎকৃষ্ট লেভেলের মানুষ। আমি এই খ্রিস্টানদের কথা বলছি। ঠিক যেরকম রিলিজিয়ান ধর্ম নয়, ঠিক সেরকম টেম্পল আর মন্দির এক নয়, ঠিক সেরকম কল ফর প্রেয়ার আর পূজা এক নয়, গড ভগবান এক নয়, আইডল মূর্তি এক নয়। এই সব কিছুকে যখনই এক করে দেওয়া হচ্ছে, আমাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট করে দেওয়া হচ্ছে, আর আমরা বুঝতেই পারছি না, আমাদের থট প্রসেস বা চিন্তা ভাবনার সবকিছু গুলিয়ে যাচ্ছে। আর সেটার ফায়দাই ওরা এত কাল ধরে কাজে লাগিয়ে এসছে। ইংলিশে এমন কোনো ওয়ার্ডই নেই যেটা ধর্মকে ঠিকভাবে ব্যাখ্যা করবে বা এই পার্থক্যটাকে বোঝাবে, এত ওয়ার্ড ইংলিশে নেই। এবারে প্রেয়ার আর পূজা, আমি যেটা বললাম প্রেয়ার পূজা এক নয়। প্রেয়ার যে কোনো স্থানে করা যায়, প্রেয়ার টিচারের সামনে করা যায়, আদালতে দাঁড়িয়ে করা যায়, কিন্তু পুজো জিনিসটা সম্পূর্ণ আলাদা। যে পূজার মাধ্যমে আমরা মোক্ষ প্রাপ্তি, মুক্তি প্রাপ্তির সবসময় আধ্যাত্মিক জগতের সাথে আমরা জুড়তে চাই। আর ভগবান কি করে এক হয়ে গেল? ভগবান মানেই হচ্ছে সুপ্রিম ভ্যালুজের খোঁজ করা। যেই সুপ্রিম ভ্যালুজের খোঁজ করার মাধ্যমে নিজের জীবনকে নিজেকে আরো এলিভেট করা, নিজেকে আরো উন্নত করা, নিজের জীবনে সেই সুপ্রিম ভ্যালুজকে এনে প্র্যাকটিস করে নিজের জীবনকে সেই মানে নিয়ে যাওয়া। আর অ্যাব্রাহামিক রিলিজিয়ানের কাছে তো গড মানে হচ্ছে একজন সুপ্রিম পাওয়ার, তার অর্ডারে চলতে হবে সবসময়। এর পরের ভিডিওতে আমি বলবো এই কনভার্সন কোথায় কবে শুরু হলো, এমনকি ইউরোপে শত শত নারীর উপরে কিভাবে অত্যাচার হয়েছে। তারপরে সেখানে একটা টাইম ছিল যখন বলতো যে ক্যাথলিক না হলে তুমি ডাক্তারি প্র্যাকটিস করতে পারবে না। তো কত বিভিন্ন রকম ভাবে এদের কনভার্সন চলেছে, তারপরে ভারতে তার কিভাবে ইম্প্যাক্ট হয়েছে, আর আজকের দিনে এখন কি হচ্ছে সেটাকে বন্ধ করার জন্য। আমরা অনেক সময় শুনে থাকি, এটা অনেকেই জানেন, যে ইসলাম কনভার্সন হয় তলোয়ারের ডগায়, নয় মর নয় কনভার্ট হ। আর এরা খ্রিস্টানরা কনভার্ট করে কি বলে, রাইস ব্যাগ দিয়ে, মানে সাহায্যের হাত বাড়িয়ে মন গলিয়ে এভাবে। কিন্তু আগে কিন্তু এটা হয়তো এখন এভাবে হচ্ছে বহু বছর ধরে, বাট শুরু কিন্তু এদেরও ব্রুটালিটির মাধ্যমেই হয়েছিল। আজকে আমেরিকা, কানাডার প্রচুর নেটিভকে এরা হত্যা করেছে শুধুমাত্র কনভার্সনের জন্য।